কিন্তু আরেকটা নীরবে নিভৃতে অন্যতম যে বড় সংকট ঘটে, অনেকে হয়তো দেখে না, বোঝে না বা বুঝেও না বুঝার ভান করে, সেটি হলো পরিবেশ বিধ্বংসী অংশ। যার জন্য আমরা অনেকদিন ধরে বলে আসছি যে প্রকৃত উন্নয়ন হচ্ছে কিনা অন্তত পক্ষে আমরা দুইটা মানদণ্ড বিবেচনা করব। একটা হচ্ছে তার সামাজিক প্রভাব কি, পরিবেশগত প্রভাব। আমি বেশি ব্যাখ্যার দরকার নেই, নিশ্চয়ই আমরা বুঝে নিয়েছি। তার মানে আমরা বলবো উন্নয়ন মানে পরিবেশ বিধ্বংসী ঘটনা থাকলে ওইটাকে আমরা উন্নয়ন বলবো না, কারণ তার দিতে হয়। আপনারা জানেন, আপনারা দেখবেন প্রতি বছরে বিশ্বের বিভিন্ন দেশ তারা একটা সভায় মিলিত হয় এবং সেখানে দুনিয়াটা ধ্বংস হয়ে যাচ্ছে, যার জন্য পুনরুদ্ধারে কি করতে হবে এইসব আলাপ আলোচনা করে, কিন্তু জলের ফুটা বন্ধ করার কাজটা কিন্তু তারা করে না। আমি দেখছি অনেকদিন ধরে গ্রিন ভয়েস পরিবেশবাদী যুব সংগঠন সেই কাজটি করে আসছেন। আমরা আমাদের দেশে দেখছি জনগণের একটা সাধারণ জায়গা হচ্ছে উন্মুক্ত মাঠ। আমরা দেখছি এই মাঠকে দখল করা হয়, তথাকথিত উন্নয়ন নামে এখানে স্থাপনা তৈরি করা হয়। কারণ দখল করতে করতে নদী নালা খাল বিলের পরে মাঠ, অথবা আগে মাঠ তারপরে নদী নালা খাল বিল। সুতরাং এটা রক্ষা করা খুবই জরুরি, নতুন করে বলা অপেক্ষা রাখে না। আমার সেই বক্তব্য হলো এটুক তো না হয় আমরা বুঝলাম। এখন যখন অন্যরা ক্ষমতায় থাকে আমরা অনেক সময় বলি দলীয় সরকার ক্ষমতায়, এমন এমন দল ক্ষমতায়, তারা তাদের লোকজন এই লুটপাট করে, তারা দখলদারিত্ব করে, তারা তথাকথিত উন্নয়নের নামে এমন এমন প্রজেক্ট করে যা এগুলো অনিবার্যভাবে ধ্বংস হয়। আমি একটা উদাহরণ না দিয়ে পাচ্ছি না, কথা আমি বাড়াতে চাচ্ছিলাম না, খালি একটা ছোট্ট উদাহরণ দিয়ে সেই দিকে যাই। আমাদের পেছনে ওসমানের উদ্যান আপনারা অনেকেই জানেন, অনেকে হয়তো এখানে যারা তরুণ আছেন অনেকের প্রকৃত ঘটনা জানা বা স্মৃতিতে হয়তো নাই। ওই আন্দোলনটা কিন্তু আমরা শুরু করেছিলাম এইখানে বাবা, এবং পরে গ্রিন ভয়েসের সাথে এখনো আছে। কিন্তু আপনারা জানেন ওইটার নাম কি ছিল? ওসমানী উদ্যান রক্ষা আন্দোলন কিন্তু ছিল না, নাম ছিল ওসমানী উদ্যানের 11,000 গাছ রক্ষা আন্দোলন। একটু খেয়াল করেন শব্দটা। আন্দোলন করার পরে দু একজন আমাদেরকে এসে বলতো, আপনারা যে 11,000 গাছের কথা বলছেন, শুনে কি দেখছেন 11,000 আছে? আমরা একটা ছোট্ট উত্তর দিতাম যে আমাদের তো করার দরকার নেই, সরকারি খাতায় আছে 11,000, ওইটা সরকার করে দিক, ওইটা যদি না থাকে তার গায়ে সরকারে। আসলে 11,000 গাছ আপনি খুঁজে পাবেন না। তার মানে ওইটা ওই ধরনের একটা স্থাপনা ছিল, ওই ধরনের একটা আমাদের কি বলবো পার্ক ছিল, উদ্যান ছিল। আজকে দেখেন সেখানে কি হচ্ছে, একবার দেখে আসতে পারেন, আমি ওইটা নিয়ে আর কথা বলতে চাই না। তার মানে কাজ তো নাই। আমরা ঠেকিয়েছিলাম ন্যাম ভবন, সেটা আগের আছে আপনারা জানেন, কিন্তু এখানে আমার কথা ছিল তৎকালীন সরকার। এবং ওই সময় আপনাদের মনে আছে কবি শামসুর রহমান, সবাই নাম শুনেছেন, উনি এই আন্দোলনের শরীর ছিলেন, আরো অনেকে ছিলেন, নাম নাই বা বললাম। এইটা কিন্তু আমরা ঠেকিয়েছিলাম, কিন্তু উদ্যান রক্ষা হয় নাই। এখনো নানা ধরনের স্থাপনা করে ওইখানে আর যাওয়ার এবারে জনগণের উদ্যান আর নাই। এইভাবে সব বিদখল হয়ে যাচ্ছে। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আপনারা বলতে পারেন দলীয় সরকার থাকলে তাদের চেলা বেলা সন্ধ্যা গন্ডারা এগুলো দখল করে। আমি ছোট্ট করে প্রশ্ন করতে চাই, 5 মাস হয়ে গেল, আপনি এই দখলদারিত্ব উদ্ধার করছেন না কেন? কে আপনাকে বাধা দেয়? আমার পরিষ্কার বক্তব্য, বাধা দেওয়ার তো কথা না। আপনি এই যে গ্রিন ভয়েসে দাবি করছে, এইটাকে অনতি বিলম্বে একটা টাস্ক ফোর্স করে অন্তত পক্ষে রাজধানীতে যে সমস্ত স্থাপনা দখল হয়ে গেছে সেইটাকে দখলমুক্ত করার জন্য বিশেষ অভিযান পরিচালনা করে। আপনাদের এই বিশেষ অভিযানে যদি ভলেন্টিয়ারের ভূমিকা, স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করতে হয়, গ্রিন ভয়েস আছে, আপনি অন্যান্য সংগঠনকেও ডাকেন। আমাদের একজন পরিবেশ উপদেষ্টা আছেন, আমি ওনার সম্পর্কে কোনো কথা বলতে চাই না, বিনীত অনুরোধ করবো, রাজনৈতিক কথাবার্তা দরকার নাই। আপনার যতটুকু দায়িত্ব আছে আপনি সেইটাকে ক্ষিপ্রতার সাথে এই দায়িত্ব পালন করেন এবং একটা দৃষ্টান্ত স্থাপন করেন, যাতে আগামীতে এগুলো কেউ যাতে এসে আর দখল না করতে পারে। এই উন্মুক্ত স্থান জনগণের জন্য যাতে থাকে সেটা নিশ্চিত করা যাবে। এমনকি আমাদের উন্নয়ন ধারাকেও আমরা বিকল্প উন্নয়ন ধারা হিসেবে সামনে আনতে পারবো। এই কথা বলে আয়োজকদের আরেকবার ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাই।